ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনারা দেখছেন দেশ আইকিউ, আপনাদের সঙ্গে রয়েছি আমি তাপস। পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সবথেকে বড় যেটা আমাদের মুহূর্তে জব রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস, যেটা অনেক ক্যান্ডিডেটের কাছেই আমরা মনে করি। তো ডাব্লিউবিসিএস 2021-এর প্রিলিমসের রেজাল্ট আউট হয়নি এই নিয়ে কিন্তু আমাদের সামনে অনেক কোয়েশ্চেন্স খাড়া হয়েছিল। তো ইতিমধ্যে কিন্তু তার রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে এবং সেটা আমরা অবজার্ভও করে নিয়েছি। এছাড়াও ক্যান্ডিডেটদের তরফ থেকে বারে বারে কমেন্ট আসছে যে ডাব্লিউবিসিএস 2022-এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে। তো সমস্ত কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। ডাব্লিউবিসিএস 2022-এর প্রিলিমসের ফর্ম ফিল আপ, এছাড়াও ডাব্লিউবিসিএসের রেজাল্টে কালকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করেছি, যেখানে নাম্বার অফ সিলেকশনস, সেই প্রক্রিয়াটা, এছাড়াও কাট অফ মার্কের দিকে আমরা একটা ডেপথ অ্যানালিসিস করবো এই ভিডিওর মাধ্যমে, এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে গেলে সমস্ত কিছু ক্লিয়ার কাট আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম কথা বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টস নতুন ভাবছেন পরীক্ষা দিবেন এবারে ডাব্লিউবিসিএস এক্সামে, তো ডাব্লিউবিসিএস মানে হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। যেমনটা আমরা সেন্ট্রালে দেখি ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আইএস আইপিএস, ঠিক সেরকমটাই আমাদের রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। এই পরীক্ষা দেওয়ার আগে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের মাথায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আমি কি এলিজিবল পরীক্ষার জন্য? তো প্রশ্ন হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে ইয়েস। শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই আপনারা এই এক্সামটায় বসতে পারবেন। ওকে, তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন, সেখানে বলে রয়েছে আর ডিগ্রি অফ আ রেকগনাইজড ইউনিভার্সিটি। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা এখানে অ্যাপিয়ার করতে পারবেন, এবং বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে কোয়ালিফাইড ফর দিস এক্সামিনেশনস। ওকে, এরপর আমাদের এজ লিমিট কী রয়েছে? মিনিমাম এজ লিমিট আমাদের 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 36 ইয়ার্স। এরপরে ডাব্লিউবিসি চারটে যে গ্রুপ রয়েছে ABCD, সেই ওয়াইজ কিন্তু এজটা ভ্যারি করে। তো প্রথমে আমি বলে রাখি 21 বছর মানে মিনিমাম এজ হচ্ছে A, C এবং ডির জন্য। ওকে, আর গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু মিনিমাম যে এজ লিমিট সেটা হচ্ছে 20 বছর হলে আপনারা অ্যাপিয়ার করতে পারবেন। এরপর ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা হচ্ছে ACBর জন্য 36 ইয়ার আর ডির জন্য 39 ইয়ার্স। আপনাদের একটি গুড নিউজ দিয়ে রাখি, আনএকাডেমির তরফ থেকে নিয়ে আসা হয়েছে WPSCর আন্ডারে ডাব্লিউবিসিএস আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সকে ফোকাস করে 1 বছরের কোর্স ডিউরেশন, যেটা 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখানে গিয়ে যেতে পারবেন। যদি আপনারা 2022-এ ডাব্লিউবিসিএস প্রপারলি একটা অ্যাটেম্প দিতে চান, তাহলে চাইলেই কিন্তু সহজে আপনারা আনএকাডেমিতে এই ডাব্লিউপিএসসির আন্ডারে কোর্সে অ্যাডমিশন হতে পারবেন। এবং অ্যাডমিশন হওয়ার সময় যে কোর্স ফি রয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, 1 বছরের যে কোর্স ফি সেটা এখানে রয়েছে, এটা কিন্তু কোনো মতে আপনারা পেমেন্ট করে দেবেন না, কারণ DIQ এই কোডটি অ্যাপ্লাই করলে অ্যাডমিশন হওয়ার সময় আপনারা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ইউজ করুন রেফারেল কোড DIQ, আর আনএকাডেমিতে ইজিলি অ্যাডমিশন হয়ে যান। এবং আনএকাডেমিতে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা ক্লাস করানো হয়ে থাকে। এখানে প্লাস লার্নার্স হলে আপনাদের কী কী সুবিধা রয়েছে? প্রিয় শিক্ষক শিক্ষিকার আসতে আপনারা ক্লাস করতে পারছেন, পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি, এছাড়াও আপনাদের সাথে স্টুডেন্টের সাথে টিচার্সের নিয়মিত ইন্টারাকশনস করা হবে, এবং সম্পূর্ণ সিলেবাস কাভারের ব্যবস্থা রয়েছে, টেস্ট সিরিজের অতি আবশ্যক ব্যবস্থা রয়েছে, এছাড়াও সাপ্তাহিক মক টেস্টেরও সুবিধা রয়েছে, যা আপনার প্রিপারেশনকে আরও এনরিচ করবে এবং হাই লেভেলে পৌঁছে দেওয়ার প্রবাবিলিটিটা বেশি করবে। এরপরে আপনাদেরকে বলে রাখি, এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে। আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় 210 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এছাড়াও SC ST PWDদের জন্য সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ এখানে মকুব রয়েছে। এই গেল ইন্ট্রোডাকশনে কিছু গুরুত্বপূর্ণ কথা। পরবর্তী আপডেট যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে, তো এবার আমরা দেখে নিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনে দিনের পর দিন যত যাচ্ছে, অর্থাৎ যত দিন এগোচ্ছে তত কিন্তু নাম্বার অফ সিলেকশনস সেই সংখ্যাটা কিন্তু কমে আসছে প্রিলিমসের ক্ষেত্রে। তো আমরা গতকালকে যে রেজাল্টটা আউট হয়েছে, অর্থাৎ 2021-এর প্রিলিমস, সেখানে আমরা দেখতে পাচ্ছি 3833 জন কোয়ালিফাইড হয়েছেন। আমি এই কথাটা কেন বলছি, তার জন্য অবশ্যই পরবর্তী স্টেপটা আপনাদেরকে ফলো করতে হবে বা দেখতে হবে। তো এরপরে আমি আপনাদের ট্যাবুল আকারে দেখাবো যে এখানে প্রতি বছর কত নাম্বার অফ সিলেকশন ছিল, ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হতো, এবং এবছরের সিলেকশনটা কীভাবে কমে এসছে সেটা আমি আপনাদের দেখাই। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউবিসিএস 2016-তে এটা প্রিলিমসের পুরো অ্যানালাইসিস হচ্ছে। এখানে 5863 জনকে সিলেক্ট করা হয়েছিল। ডাব্লিউবিসিএস 2017 7922 সিলেক্ট করা হয়েছিল প্রিলিমসে। এরপরে ডাব্লিউবিসিএস 2018-তে যদি আমরা দেখি 11036 জনকে এখানে সিলেকশন করা হয়েছিল। ডাব্লিউবিসিএস 2019 15997, অর্থাৎ আগে কিন্তু এই সিকোয়েন্সটা বাড়ছিল। ঠিক হঠাৎ করে ডাব্লিউবিসিএস 2020-তে আমরা যদি দেখি তাহলে 4960, অর্থাৎ সংখ্যাটা কিন্তু খুবই কম। অর্থাৎ যদি 15,997 2019 থাকে আর 2020-তে 4,690 মাত্র,
মানে এখানে 75% কিন্তু কমে গেছে। এবারের সংখ্যাটা যদি আমরা দেখি 2021-এ, তাহলে সেটি আরও অবাক করার বিষয়, কারণ এবারে সিলেক্টেড হয়েছেন মাত্র 3833 জন ক্যান্ডিডেট। ওকে, তো হয়তো আমাদের রিক্রুটমেন্টের যে নাম্বারসটা সেটা বাড়তে পারতো, এনিহাও কোনো কারণে বাড়েনি, সেটা হয়তো কিছু অফিসিয়ালস ম্যাটার রয়েছে, তো সেটা নিয়ে আমি ডিসকাস করছি না। এখানে আপনাদেরকে আমি শো করে দিলাম যে কত নাম্বারটা কমছে। এরপরে যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে এই যে নাম্বারটা আমাদের কমছে সিলেকশনের, এইখানেই কিন্তু প্রশ্নটা আরও একটা খাড়া হচ্ছে, কারণ নাম্বারটা যখন আগে বেশি ছিল সিলেকশনের, তখন কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যাটাও কম ছিল, মানে কম পরীক্ষার্থী অ্যাপিয়ার করতেন, যেখানে দেখা গেছে রাফলি অ্যারাউন্ড 41,000, 42,000 বা 80,000, 90,000 বা 1 লাখ। কিন্তু এবারে আমরা দেখছি 1.5 লাখের কাছাকাছি, 1,44,000, 40,000 এরকম ফর্ম ফিল আপ করছে পরীক্ষার্থী। আর অপরদিকে অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শন হয়ে যাচ্ছে, যে নাম্বার অফ সিলেকশন সেটা কিন্তু আমাদের কমে আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? তার মানে আমাদের কম্পিটিশনটা আরও হাই হচ্ছে, স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু আবার বেড়ে যাচ্ছে এখানে। অর্থাৎ কোয়েশ্চেন্সের যে মানটা, যেটা লুসিড ছিল, সেটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল হচ্ছে এবং টাফ হচ্ছে। এরপরে আমরা দেখে নেব ডাব্লিউবিসিএস প্রিলিমসের কিছু ট্রেন্ডস, যেটা বিগত বছরে কাট অফ হয়েছে। তো যদি আমরা 2017, 18, 19, 20 এগুলো ফলো করি, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, সাপোজ 4টে প্যারামিটার ধরে, ক্যাটাগরি ওয়াইজ কাস্ট ধরে, তাহলে দেখবো কি যে কাট অফের পরিমাণটাও কিন্তু ট্রেন্ডটা অনেকটা বেড়েছে। আর তার কারণটাই হচ্ছে এখানে কোয়েশ্চেন্সের যে স্ট্যান্ডার্ডিটি সেটা তো একটা রয়েছে এদিকে, আবার নাম্বার অফ কম্পিটিশনটা হাই হচ্ছে। এখানে কোয়েশ্চেন্সের স্ট্যান্ডার্ডের থেকেও বেশি হচ্ছে কম্পিটিশন লেভেলটা কিন্তু আমাদের হাই হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি জেনারেলদের 2017-তে ছিল 89, 2018-তে হচ্ছে 97.67, 2019-এ 105.13 এবং 2020-তে 127, আর 2021-এ 121.67, অর্থাৎ এই বছরে 121। অতএব আমাদের কিন্তু মোর অর লেস কিন্তু যে কাট অফ সেটা কিন্তু বেড়েছে। ইভেন আমরা যদি ওবিসি, এসসি, এসটি এগুলো ফলো করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে কাট অফটা সেটা বেড়েছে। 2017 যদি আমরা দেখি এসসির ক্ষেত্রে, যেটা 67 ছিল মাত্র কাট অফ, সেটাই 2021-এ হয়ে দাঁড়িয়েছে কত আমাদের সামনে, 114। একইভাবে যদি আমরা এসটির ক্ষেত্রে দেখি, 2017 যেটা ছিল 49, সেটাই 2021-এ হয়ে দাঁড়িয়েছে 94.33 2021-এ। ওকে, তো কাট অফের লেভেলটা কোথায় যাচ্ছে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। অর্থাৎ এখানে প্রিপারেশন লেভেলটাও কিন্তু আমাদের সেইভাবে নিতে হবে। যে সমস্ত নতুন অ্যাসপিরেন্টস রয়েছেন, আপনাদের তরফ থেকে অনেকের কমেন্টস আসে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য, তো আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ক্লিয়ার করে দিলাম। এরপরে আসছি আমরা 2022-এর যে ফর্ম ফিল আপ, সেই নিয়ে কিছু ইম্পর্টেন্স আলোচনা করার জন্য। তো 2022-এর যে ফর্ম ফিল আপ, তার ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত আমাদের সামনে ডাব্লিউবিসিএস কিন্তু অফিসিয়ালি কিন্তু পাবলিশ করেনি। যদি আমরা বিগত বছরে দেখি, তাহলে দেখবো কিন্তু এটা যে ফর্ম ফিল আপ নভেম্বর, ডিসেম্বর নাগাদ অলরেডি কিন্তু শুরু হয়ে যায় এবং এক্সাম ফেব্রুয়ারি, মার্চের দিকে কন্ডাক্ট হয়ে যায়, প্রিলিমসের কথা বলছি আমি। বাট এর আগের বছর যদি আমরা দেখি, সেক্ষেত্রে ডিলে হয়েছিল, কিন্তু সেই বছর কী ছিল, কোভিড ছিল, সেটা ঠিক আছে। কিন্তু 2021-এ এসেও আমাদের, মানে 22-এ এসেও এখনও পর্যন্ত আসেনি। ইভেন ডাব্লিউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদিও দেখেছিলাম একটা শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছিল ফর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, যদিও তার এখনও পর্যন্ত নোটিফিকেশন আউট হয়নি, কিন্তু পিএসসি বলে দিয়েছিল কি জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। বাট জানুয়ারি মাস পেরিয়ে গেল, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক হলো, এখনও তার কোনো দেখা নেই। তো এই নিয়ে বিগত কিছুদিন আগে আমরা দেখলাম কি আমাদের 2 ফেব্রুয়ারি পিএসসি অফিসের সামনে আন্দোলন হলো স্টুডেন্টদের তরফ থেকে, এবং স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ আন্দোলন, অবশ্যই যেটা মানে সাপোর্ট করার মতো বিষয়, কারণ এটা দরকার রয়েছে। তো যাই হোক, 2022-এর যে ফর্ম ফিল আপ, কারণ আমরা দেখছি কিছুদিন আগেই এই আন্দোলন হওয়ার পর থেকে কিন্তু ডাব্লিউপিএসসি একটু নড়ে চড়ে বসেছে এবং রেজাল্টের গতি বা আরও যে সমস্ত কারিকুলামগুলো সেগুলো মানে ফ্লো করতে শুরু করেছে। আর আমাদের সামনে এই মুহূর্তে একটা আপডেট, যেটা হচ্ছে ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ 2022-এ, সেটা অবশ্যই হবে। অনেক কমেন্ট আসছে যে এবছর ফর্ম ফিল আপ হয়তো হবে না। এটুকু ক্লিয়ার করে বলে রাখি, ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ অবশ্যই হবে, তবে সেটা কবে হবে সেই নিয়ে 100% মানে সঠিক আপডেট কেউই দিতে পারে না, শুধুমাত্র ডাব্লিউপিএসসি ছাড়া। তো এর জন্য অবশ্যই আমাদেরকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। তবে হ্যাঁ, একটা যেটা আপডেট রয়েছে সূত্র মারফত, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএসের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু আমাদের পরবর্তী সপ্তাহে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, এই মাসেরই নেক্সট উইকে ফর্ম ফিল আপ হওয়ার প্রবাবিলিটিটা 90% হতে পারে। তো ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক আমরা ধরে নিতে পারি কি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের। তো পুরো বিষয়টা আমরা জেনে নিলাম। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে
একটা লাইক করবেন, নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন, কারণ সবার প্রথমে আপনি আপডেটগুলো পেয়ে যাবেন। আর ফর্ম ফিল আপ হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।